আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি সকলকে জানাই শুভ দীপাবলি। তোমরা এই শুভ দিনটা কেমন কাটালে সবাই কমেন্ট করে জানিও। টাটা। তারপরে দেখবা সব শিখে গেছে ও, জানো। ওঠো মা, ওঠো, উঠে দাঁড়াও। তোমার মাথা কই? তোমার হাত কই? হাত হাত কই? হ্যাঁ, এই এই খুলে ফেলেছে। নাক কই? ওই দেখো। চোখ কই? ওরে বাবা। তোমার দাঁত কই? দাঁত? ওরে বাবা। কান কই? কান? পা? পা কোথায়? ওই যে। হলো তোর পড়া হলো, এবার তো একটু লিখতে হবে। লিখবি না? কি হলো, লিখবি না আজকে? আসো না মা, ভালো একটু আসো, লিখায় লিখতে হবে। এই দেখো বুনু কত সুন্দর খেলা করছে, দেখেছো? খুব জ্বালাতন করছিল একটু আগে, এখন আর খেলা করছে খুব। এখন কিচ্ছু না, একটু আগে খুব কান্না করছিল। বই কিন্তু ছিড়বা না, আমি বলে দিলাম। ও মা আসো, এবার একটু লিখায় আসো। জানো আমার দিদা তোমার জন্য না ব্যাগ কিনেছে, স্কুল ব্যাগ, জানো? তুমি স্কুলে যাবা না? এই পরের বছর থেকে স্কুলে নিয়ে যাব তোমাকে, জানো মা? স্কুল ব্যাগ কিনেছে দিদা। ওরে বাবা, খুব খুশি, খুব খুশি আমার মেয়ে। ওর দিদা ওর দাদাকে দিয়েছে, আর এর আগের বছর জন্মদিনে ওর দাদাকে দিয়েছিল, এখন এইবার হলো ওকে দেবে। মানে জন্মদিনে না, এমনি কিনে এনেছে। আমি বলছিলাম ওকে স্কুলে পাঠাবো, তো সেই জন্য এনেছে। ও ফোন করেছিল দিদা, যে বলল আমি মেয়ের জন্য, মানে মনির জন্য ব্যাগ কিনেছি, এসে নিয়ে যা। সোনা মা, লিখতে হবে, আসো। এই শুধু এই দুটো অক্ষর লিখাতে পেরেছি, দেখো হাত ধরে ধরে লেখায়। হ্যাঁ, এই দুটো অক্ষর লিখেছি, আর লিখলোই না। কোনোদিন ভালো মন হলে খুব পড়াশোনায় মন দেই, আবার কোনোদিন একটু দুষ্টুমি বুদ্ধি হলে আর পড়ে না, বাচ্চা তো না। ভালো মন হলে মেয়ে খুব সুন্দর করে লেখে পড়ে, মানে আমি যা বলি তাই শোনে। আবার একটু দুষ্টুমি বুদ্ধি হলেই আর পড়াতেও পারি না, লেখাতেও পারি না। ও খুব মানে করে, যেদিন দুষ্টুমি করে কিছুতেই আর লিখবেও না, পড়বেও না। আর মেয়েকে নিয়ে বসাতেও পারি না, সময় পায় না, ছোট, দুজনই ছোট, প্রচুর কাজ করতে হয়, তো সেই জন্য বসাতেও পারি না। যেদিন টাইম পাই বসাই, চেষ্টা করি একটু বসানোর জন্য, কারণ এখন থেকে যদি না বসাই তো ওদের আর আগ্রহ হবে না বড় হয়ে, সেই জন্যই বসাচ্ছি। আমার বড় মেয়ের স্কুলে যাওয়ার জন্য ওর দিদা একটা ব্যাগ পাঠিয়েছে, দেখো এটা ওর স্কুলে যাওয়ার জন্য পাঠিয়েছে। এই ব্যাগটা দেখি, দেখো আমার, ওর এইটা প্রথম ফার্স্ট ব্যাগ, মানে ওরই নিজের ব্যাগ ওর দিদা পাঠিয়েছে। আমি অবশ্য গেছিলাম, তো আমার কাছে দিয়ে দিয়েছে, বললো যে সামান্তার জন্য একটা ব্যাগ এনেছি, নিয়ে যা। তো ওর দিদা এটা কিনে দিয়েছে খুব শখ করে। ভালো হয়েছে মা? ভালো হয়েছে? ভালো হয়েছে? ভালো? ও তো এখন পড়তে পারবে না, মানে ও তো এখন আর স্কুলে যায় না। ভাবছি মনে হয় যে অঙ্গনারী স্কুল, ওটাতে এর পরের বছর থেকে নিয়ে যাব, মানে অভ্যাসটা করাবো। ভালো? ওরে বাবা, তো অভ্যাসটা করাবো, সেই জন্য এই পরের বছর, আর 2 মাস তো, জানুয়ারি মাস থেকে আমি নিয়ে যাব ওকে, ভাবছি। ওই দেখো পুরো ব্যাগটা, ব্যাগটা পেয়ে কত খুশি, দেখো। কি হয়েছে মা, খুলতে পারছো না? বসো বসো বসো, আমি খুলে দিচ্ছি। এখন এটা ছাড়বেই না কিছুতে। এক একজনের এক এক নিয়ম থাকে। কালী পুজোর দিন কেউ প্রদীপ জ্বালায় 14 শাঁখে, আবার গাছের দিন কেউ প্রদীপ জ্বালায় 14 শাঁখে। তো আমাদের কালী পূজার দিন দেখো, আমার মেয়ে না ঘুমিয়েছিল, বড় মেয়ে, সেজন্য আমি উপরে কিছু মোমবাতি জ্বালিয়ে আমার মানে দিচ্ছিলাম। আর নিচে, আমাদের একদম নিচে প্রদীপ জ্বালানো হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, আর আমার বড় মেয়ে বিকাল করেই ঘুমিয়েছে, তো ও উঠবে, ওকে উঠিয়ে তারপর নিচে যাব, না হলে ও কান্না করবে। দেখো পুরো বাড়িতে পুরো প্রদীপ জ্বালানো হয়েছে সবাই।
হ্যাঁ আইসক্রিম আগের দিন কি কান্না এ দিয়ে আছে আর ওর আইসক্রিম দিইনি কেন এই দিক না আছে আবার এই তো দুই মেয়ে বসে দেখো কি করছে। এক মেয়ে চানাচুর খাচ্ছে, হ্যাঁ, তাও বাটিতে করে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে পড়ে গেছে, সেগুলো আবার খুঁটে খুঁটে খাচ্ছে। আর এটা হলো টিস্যু পেপারের প্যাকেট নিয়ে খেলছে, দেখেছো?